আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আর বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতসমূহের উপরে ঈমান রাখি। আমরা এই অংশটুকুর ব্যাখ্যা করছিলাম, বলেছিলাম যে কিয়ামতের আলামতসমূহ দুভাগে বিভক্ত, বড় আলামত, ছোট আলামত। বড় আলামতটা আলোচনা আমরা করিনি, বলছি সামনে করব। আমরা ছোট আলামতগুলো আলোচনা করছিলাম। তবে আমরা বলেছিলাম যে ছোট আলামতগুলোর মধ্যে বেশ কিছু আলামত গত কয়েক পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে 47 নম্বর আলামতটি, সেটা হচ্ছে কাসরাতুল মাতার ওয়া কিল্লাতুন নাবাত। অতি বৃষ্টি হবে কিন্তু ফলাদি কম হবে, এটাকে আমাদের একটি আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তুমতিরাস সামাউ মাতারান লা তুকিন্নু মিনহা বুয়ুতুল মাদার ওয়া লা তুকিন্নু মিনহা ইল্লা বুয়ুতুশ শার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আকাশ এমন বৃষ্টি হবে যে এর থেকে বাঁচার জন্য বুয়ুতুল মাদার মানে গ্রামাঞ্চলের ইয়াগুলো বাঁচার জন্য এগুলো যে গ্রাম শহরের যে বাড়ি সেগুলোতে বাঁচতে পারবে, বিভিন্ন বুয়ুত সার সেগুলো থেকে মানুষ বাঁচতে পারবে না, অর্থাৎ সেগুলি বৃষ্টির কারণে সেগুলো ভিজে যাবে, কিন্তু সেগুলি মানুষের ফসল ফলাদি সেগুলি দ্বারা উৎপন্ন হবে না, কাজে লাগবে না, অর্থাৎ মানুষের ক্ষতিগ্রস্ত হবে বেশি কিন্তু তাদের কাজে লাগবে না। প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টির পানি পৌঁছে যাবে, অতিমাত্রায় অতি বৃষ্টি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আনাস রাদিয়াল্লাহু বর্ণিত আরেকটি হাদিসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউমতারান নাসু মাতারান আমান। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, বৃষ্টি বেড়ে যাবে, অতি বৃষ্টি হবে। ওয়ালা তুমবিতুল আরদু শাইআন, জমিনে কোনো কিছু উৎপন্ন হবে না। এর অর্থ হচ্ছে মানুষ সাধারণত আশা করে যে আকাশ থেকে বৃষ্টি হলে জমিনে উৎপন্ন হবে, জমিনে অনেক কিছু উৎপন্ন হবে, আর সেটা বাস্তবও তাই, যেটা কারণ। কিন্তু মানুষ ভুলে যায় যে এই কারণের যিনি কারণটা যিনি ঘটান তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত। মানুষ সবসময় চিন্তা করে যে বৃষ্টি হলেই বুঝি ফসল হবে, না, ঘটনা এরকম নয়। কিয়ামতের আগে একটা সময় আসবে যখন বৃষ্টি হবে প্রচুর কিন্তু ফসল হবে না, অর্থাৎ ফসল হওয়ার মতো যে বৃষ্টিতে যেই জিনিসটা থাকা দরকার সেটা থাকবে না, সেটা আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেবেন, বরকত উঠিয়ে নেবেন জমিন থেকে। সেই জন্য মানুষ অনেক আশা করে বৃষ্টি হবেও কিন্তু তাদের কোনো ফসল হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মানুষের জন্য আযাব হিসেবে দেখা দিবে যে প্রচুর বৃষ্টি হবে কিন্তু মানুষের ফসল সেই অনুপাতে তাদের ফসল হচ্ছে না। এটা যেহেতু মানুষ আল্লাহ তাআলা থেকে ফিরে যাবে, সেই জন্য মানুষকে আল্লাহ তাআলা এর মাধ্যমে শাস্তি দেবেন। অন্য এক হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাতিস সানাতু বিআন লা তুমতিরু ওয়ালাকিন্নাস সানা আন তুমতারু ওয়া তুমতারু ওয়া লা তুমবিতুল আরদু শাইআন। যে অনাবৃষ্টি বা খরা এটা নয়, যে বা তোমাদের যে দুর্ভিক্ষ লাগা এটা নয় যে বৃষ্টি না হলে তোমাদের দুর্ভিক্ষ লাগা এটা মনে করতেছ, কিন্তু এমন এক সময় আসবে যখন বৃষ্টি হবে কিন্তু জমিনে কোনো কিছু উৎপন্ন হবে না, অর্থাৎ জমিনের মধ্যে এই বৃষ্টিগুলোর মধ্যে আল্লাহর যে রহমত এবং বরকত থাকার কথা, যে বৃষ্টি হলে দুনিয়াতে ফল ফসলাদি হবে এবং সেখান থেকে মানুষ উপকৃত হবে, তেমন কোনো কাজ হবে না, অর্থাৎ জমিনের বরকত উঠে যাবে, যে বরকত আল্লাহ তাআলা জমিনের উপর দিয়েছেন। বৃষ্টি হলেও সেখানে ফসল উৎপন্ন হবে না, কিয়ামতের এটি আলামত বলে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমরা এখন আরেকটি আলামত আলোচনা করব, 48 নম্বর আলামত, সেটা হচ্ছে হাসরুল ফোরাত আন জাবাল মিন যাহাব। যে ফোরাত নদী থেকে, ফোরাত এখন বর্তমানে ইউফ্রেটিস বলা হয়, যেটাকে ইউফ্রেটিস এবং টাইগ্রিস, ইউফ্রেটিস নদী যেটা ইরাকের বাগদাদ নগরী, যা দুই একপাশে ইউফ্রেটিস একপাশে টাইগ্রিস নদী আছে। তো এই ফোরাত নদীর হাসরুল ফোরাত আন জাবাল মিন যাহাব, যে স্বর্ণের একটি পাহাড় সেটাকে দেখিয়ে দিবে, অর্থাৎ ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় দেখা যাবে, যেই এই স্বর্ণের পাহাড় বলা হচ্ছে স্বর্ণের পাহাড়, যেটা যুদ্ধ করবে মানুষ, যুদ্ধ করে সেখানে অনেকেই মারা পড়বে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কিয়ামতের আগে তা ঘটবে।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসুরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাব। কিয়ামত কায়েম হবে যতক্ষণ পর্যন্ত ফোরাত নদী স্বর্ণের একটি পাহাড় উদ্গীরণ করে না দিবে। ইয়াকতাতুলুন নাসু আলাইহি, মানুষ এটার উপরে যুদ্ধ করবে। ফায়াকতুল মান মিন কুল্লি মিআতিন তিসওয়াতিসুন, প্রত্যেক 100 থেকে 99 জন ইউক্তালু, তো সেখানে হত্যাকৃত হয়ে যাবে, অর্থাৎ তারা মারা পড়বে। 100 জনে 99 জন মারা পড়বে। ওয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, প্রত্যেকেই বলতে থাকবে লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, হতে পারে আমি যেন বাঁচি থাকি, আমি যেন সেটা পাই, আমি যেন সেটা পাই, এরকম অবস্থা তৈরি হবে। অর্থাৎ সবাই পেতে চাইবে, এই জন্য একে অপরকে মেরে তারা সেটা দখল করতে চাইবে, অনেকেই মনে করে থাকেন যে এই আলামতটা চলে এসেছে। কিভাবে আসছে? তারা এটা একটা অপব্যাখ্যা করে, সেটা হচ্ছে যে এই আলামত বলতে নফত বোঝানো হয়েছে। নফত অর্থ হচ্ছে বর্তমানে যেটা তরল সোনা বলে ইরানিরা বা অন্যরা তরল সোনা বলে থাকে, এটাকে যেটা তৈল বলা হয়, তেল বলা হয়, পেট্রোলিয়াম বলা হয়, পেট্রোল জাতীয় দ্রব্য বলা হয়, সেইগুলিকে তারা মনে করছে যে এটা বলা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাদের পক্ষে অনেকে ওকালতি করেছেন যে এটা উদ্দেশ্য, কারণ হচ্ছে আমরা এটাকে এখন তরল সোনা বলে থাকি, কিন্তু না, ঘটনাটা এরকম নয়, বিভিন্ন কারণে। প্রথমত হাদিসে একটা শব্দ বলা হয়েছে যে জাবালুম মিন যাহাব, স্বর্ণের পাহাড় বলা হয়েছে। আর পেট্রোল পাহাড়ি জিনিস না, পাহাড় থেকে যে ওখান থেকে স্বর্ণ যে নদী থেকে পেট্রোল বের হয়েছে এরকম জিনিস নয়। সুতরাং এখানে স্বর্ণের পাহাড় বলতে কিছু পাওয়া যায়নি এখনও। আবার কেউ কেউ বলে থাকেন যে এই যেহেতু সমুদ্র থেকে নদী থেকে বলা হচ্ছে, আর নদীর নিচে অনেক সময় পেট্রোল পাওয়া যাচ্ছে যেহেতু, বিশেষ করে সেজন্য এটার উদ্দেশ্য পেট্রোল হতে পারে। কিন্তু না, এটার অর্থ পেট্রোল এই জন্য নয় যে শুধু যে এই পেট্রোল পাওয়া গেছে এই পাহাড় তো পাওয়া গেলই না। কেউ যদি বলে যে শুধু এই পেট্রোল পাওয়া যাচ্ছে জমিনের নিচে, সেটা জমিনের নিচে না, অনেক নিচ থেকে সেগুলো নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে শুধু ফোরাত নদীর নিচে পাওয়া গেছে, কথাটা এরকম নয়। তো ফোরাত নদী বাদেও তো অন্য জায়গাতেও পেট্রোল পাওয়া গেছে, সুতরাং বোঝা গেছে পেট্রোল উদ্দেশ্য নয়। অনেকে বলে থাকে না, এটা পেট্রোল উদ্দেশ্য, কারণ এটা নদীর নিচে পাওয়া না গেলেও নদীর নিচেও পাওয়া গেছে। তখন এটা উত্তর এটাও হতে পারে যে এটা ঠিক নয়, এই জন্য কারণ বেশিরভাগ সময় নদীর নিচে পাওয়া গেছে এরকম নয়, বরং সমুদ্রের নিচেও পাওয়া যায়, এবং এর চেয়ে বড় সমুদ্রের নিচে পাওয়া গেছে, এমন সময় দেখা গেছে খালি জায়গাতেও পাওয়া গেছে। তাহলে বোঝা গেল শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যদি কোনো শুধু এই পেট্রোল হতো, তাহলে তিনি এই ইরাকের এই ফোরাত নদীকে নির্ধারণ করে বলতেন না। আরেকটি কারণ আমরা বলতে চাই যে এটা আসলে এই নয়, ফোরাত নদীতে এখন যে পেট্রোল পাওয়া সেটা উদ্দেশ্য, এই হাদিসের উদ্দেশ্য নয় যে স্বর্ণে পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউক্তাতাল, এখানে যুদ্ধ হবে, সেই যুদ্ধে 99 জন মারা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে 99 জন সেই যুদ্ধে মারা যায়নি এবং কোনো যুদ্ধই হয়নি, অর্থাৎ পেট্রোল নিয়ে কোনো যুদ্ধ এখন আমরা দেখতে পাইনি। তাহলে বোঝা গেল যে এইখানে এইটা কখনো উদ্দেশ্য নয় যে পেট্রোল উদ্দেশ্য নয়, বরং সত্যি একবার দেখা যাবে যে ফোরাত নদী থেকে পাহাড়ের মতো কিছু পাওয়া যাচ্ছে যেখানে স্বর্ণ আছে এবং সেখানে যুদ্ধ হবে, সে যুদ্ধে শতকরা 99 জন মারা যাবে। এটাকে ঈমান রাখতে হবে। এটা একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলে ঘোষণা করেছেন এবং সেটা ঘটবে। এটাকে কোনো রকম অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, এবং সেখানে ফিতনা হবে, মানুষ হত্যাকৃত হবে, অনেক মানুষ মারা যাবে, এটাকে বিশ্বাস করতে হবে। 49 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে কালামুস সিবা ওয়াল জামাদাত ওয়াল ইনসি, অর্থাৎ প্রাণীকুল যেগুলি কথা বলে না, এরকম হিংস্র প্রাণীগুলো, অনুরূপভাবে বিভিন্ন যেগুলি সাধারণত কথা বলতে পারে না, এরকম বিভিন্ন যন্ত্র, বিভিন্ন মৃত সামগ্রী যেগুলিতে কোনো প্রাণ নেই, এরকম জিনিসগুলো মানুষের সাথে কথা বলবে। এইটা সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে 1500 বছর আগে, অথচ আজ আমরা এটার বাস্তবতা কিছুটা লক্ষ্য করছি, যদিও আমরা শিওর বলছি না যে এটাই কারণ। আমরা এখন দেখতে পাচ্ছি মানুষের সাথে কথা বলছে টেলিফোন, মানুষের সাথে কথা বলছে মোবাইল, মানুষের সাথে কথা বলছে বিভিন্ন রকমের টিভি বা বিভিন্ন রকমের মিডিয়ার বিভিন্ন যে মাধ্যম, সেগুলো বেশিরভাগই জামাদাত,
এগুলি মৃতপ্রায় জিনিস, এগুলির সাথে কোনো রূহ নেই, কিন্তু এগুলি মানুষের কথা বলছে, মানুষ বসায় রাখছে, কথা সেগুলি আসছে, এগুলি একটা ব্যাখ্যা হতে পারে। এগুলি যে কিয়ামতের একটা ব্যাখ্যা হতে পারে সেটা আমরা বলি, এটা আমরা লাস্ট কথা বলছি না, কারণ আমরা জানি না। এমন হতে পারে যে কিয়ামতের আগে এর চেয়েও ভয়াবহ কিছু দেখা যাবে, সত্যি সত্যি কাঠ কথা বলছে, মরা কাঠ কথা বলা আরম্ভ করে দিয়েছে। আর এটা কোনো অস্বাভাবিক কিছু এই জন্য নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যে আমরা আগেও আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মরা গাছ পর্যন্ত কেঁদেছিল এবং সে যে উটের মতো কান্নাকাটি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না হাত দিয়েছিলেন। অর্থাৎ এটা একটা কিয়ামতের আগে এরকম কিছু ঘটবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছেন। সুতরাং কিয়ামতের আগে প্রাণীকুল যে সমস্ত চতুষ্পদ জন্তু বা হিংস্র প্রাণী এবং জামাদাত যেগুলো নির্জীব পদার্থ, এগুলো মানুষের সাথে কথা বলবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সেগুলিকে সেভাবে বিশ্বাস করতে হবে। এমনকি মানুষের রান পর্যন্ত শরীরের কথা বলবে, তার পরিবার কি করেছে, সে কি করেছে, রান কথা বলবে, অটোমেটিকলি বলতে থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমাদের চিন্তা করা দরকার, যে আসলে এটা ঘটেছে অথবা ঘটবে, এখন ঘটে চলেছে অথবা সেটা সামনে ঘটবে, এবং সেটার ব্যাপারে সেটা ঈমানের প্রতিও মানুষকে ধাবিত করবে যে এরকম ঘটনা ঘটবে, ঈমানের প্রতি ধাবিত করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একটা ঘটনা ঘটেছিল। আবু রাদিয়াল্লাহু বলেন, জাদিবুন ইলা রাইল গানাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক হায়না এসে এক রাখালের কাছে আসলো, এসে একটি ছাগল নিয়ে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে রাখাল নাছোড় বান্দা তাকে ধরে নিয়ে আবার নিয়ে আসলো, ছিনে নিয়ে আসলো যে না, এটা নেওয়া যাবে না। তখন রাখাল ফাসাইদা দিবু আলা তাল্লিন, পার্শ্ববর্তী একটি টিলার উপর উঠলো, উঠে ফাআকা বসে থাকলো, অর্থাৎ নিজের পাছার উপর ভর দিয়ে বসলো, ওয়াস্তাদ ফারা, এবং লেজটাকে গুটিয়ে সামনে নিয়ে আসলো, পেটের সামনে। তারপর বলছে, কথা বলে ফেললো এই হায়না। কি বললো? আমিত তাইলা রিজকিন রাজাকানি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাযাতা মিন্নি, তুমি আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছে সেটা ছিঁড়ে নিলে, তুমি এটা নিতে পারলে? ফাকাল রাজুলু তাল্লাহি, আল্লাহর শপথ, লোকটি বলল, অর্থাৎ সে রাখাল বলল, আল্লাহর শপথ, ইন রাআইতু কাল ইয়াউমি যিবান ইয়াতাকাল্লাম, আমি আর জীবনে কখনো দেখি নাই, ইনে নাফিয়া বলা এটাকে, যে এর আগে তো কোনোদিন দেখি নাই যে কোনো একটা হায়না বা কোনো একটা বাঘ, কোনো একটি এরকম যারা ছাগল খায়, এরকম যারা এই ছোট কুকুর জাতীয় যে হায়নাগুলো আছে সেগুলো কথা বলে, এরকম কখনো দেখিনি। ক্বালাত যিবু, তখন জীব বলে উঠলো, সেই বাঘ বলে উঠলো, আ'জাব মিন হাযা, তোমাকে হে রাখাল, তোমাকে আরও আশ্চর্য জিনিস শোনাচ্ছি, সেটা হচ্ছে যে বাইনান নাখলাত বাইনা হাররাতাইন, দুই কালো পাথরের বিশিষ্ট ভূমির মাঝখানে এবং এই খেজুর বাগান বেষ্টিত এলাকাতে এক লোক, সে যে তোমাদেরকে আগের এবং পরের ঘটনা বলছে, সেটা এর চেয়েও বেশি আশ্চর্য। অর্থাৎ সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ঘোষণা করতেছে, সেই ব্যক্তির কাছে সেই প্রাণীটি চতুষ্পদ জন্তু এবং হিংস্র প্রাণী, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ঘোষণা করতেছে। আর লোকটি ছিল ইহুদি, যে রাখালটি ইহুদি রাখালটি তখন দৌড়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমি এই ঘটনা ঘটেছে, আমি যখন করছিলাম আমি ছিনিয়ে নিলাম, কিন্তু আমাকে এই হিংস্র প্রাণীটি সেটা বলেছে। ফাসাদ্দাকাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে সত্যায়ন করলেন যে তুমি সত্য বলেছ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা আমারাতুম মিন আমারাতিন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে যে সমস্ত আলামত ঘটবে, এ হচ্ছে একটি আলামত, অনেকগুলো আলামতের একটি আলামত। কাদ আউশাকার রাজুল আন ইয়াখরুজা, যে এমন হবে যে কিছু লোক ঘর থেকে বের হবে, ফালা ইয়ারজিউ, ঘরে আসার পরে হাত্তা তুহাদ্দিসাহু নাআলাহু, তার পায়ে কথা বলবে, ওয়া সাউতু, তার হাতে লাঠি কথা বলবে, মা আহদাসা আহলু বাদাহু, তারপরে তার পরিবার কি করেছে পুরো কথা বলে দিবে। এটা ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। এটা এখন অনেকটা আমরা বলতে পারি, মনে হয় যেন কেউ যদি কোনো মেশিন ফিট করে যায়, কেউ যদি অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে একটি মেশিন লাগিয়ে যায়, সেটা কথা বলছে, ঠিক এমন একটা সময় আসবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বাস্তবে সত্য পরিণত হবে। জুতা বলে দিবে যে কি ঘটনা ঘটছিল ঘরের মধ্যে, তার কাঠ বলে দিবে এবং তার অবস্থা বলে দিবে। মানুষ যেন এগুলো থেকে গ্রহণ করতে পারে যে এখনও ইথার তরঙ্গে অনেক কিছু ভেসে বেড়ায়, মানুষ যদি সেগুলি একসাথে একত্রিত করে, একসময় হয়তো সেটা বাস্তব পরিণত হবে যে এগুলি বের করে ফেলছে, জমা করে ফেলছে, এবং তারা বলছে যে এই ঘটনা ঘটেছিল তোমার পরিবারে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবশ্যই সত্য হবে। এটা কি আমাদের অর্থাৎ এটা বোঝা যায় যে মানুষের মধ্যে বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধিত হবে
এবং বিজ্ঞান যদি নাও হয়, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো হিকমতের কারণে এগুলি প্রকাশ করে দেওয়া হয়, তাহলে সেটাকেও অস্বীকার করার জন্য যে অবশ্যই সেটা ঘটবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিক ওয়াল মাসদুক, তিনি সত্যবাদী এবং সত্যায়নকৃত, তিনি সেটা বলেছেন। অন্য এক হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বলেছেন, সাদাকা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লোকটি সত্য বলেছে যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইউকাল্লিমাস সিবাহুল ইনস, যতক্ষণ পর্যন্ত হিংস্র প্রাণীগুলি মানুষের সাথে কথা না বলবে, ও ইউকাল্লিমু রাজুলু আযাবাতা সাউতিহি, আর মানুষ তার লাঠির আগে লাঠির যে প্রথম অংশ সাথে কথা বলবে, ওয়া শিরাকু নালিহি, মানুষ তার জুতার পিতার সাথে কথা বলবে, ও ইউখবিরুহু ফাখিজুহু, তার রান তাকে জানাবে, বিমা আহদাসা আহলুহু বাদু, তার পরিবার তারপরে কি কি অপকর্ম করেছে, কি কাণ্ড ঘটিয়েছে, সেটা তাকে জানিয়ে দেবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে কিয়ামতের আগে এই ঘটনাগুলো ঘটবে, যে দুইটা হয়তো এটা চরম বিজ্ঞান উৎকর্ষতার কারণে হবে, অথবা আল্লাহ তাআলা যেহেতু কিয়ামত ঘটাবেন, তিনি মানুষের মধ্যে সেরকম অবস্থা তৈরি করে দিবেন যে মানুষ কথা বলছে প্রাণীর সাথে, প্রাণী কথা বলছে মানুষের সাথে, অনুরূপভাবে নির্জীব পদার্থ মানুষের সাথে কথা বলছে। বর্তমানে যে অনেকেই মনে করছেন যে এটা সম্ভবত বর্তমান যে বৈজ্ঞানিক উৎকর্ষতার একটা প্রমাণ। আসলে বিজ্ঞান উৎকর্ষতা হওয়া জরুরি নয়, বরং প্রাণীর কথা বলাটা যেহেতু হাদিসে আসছে, এর অর্থ বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো আমারত হিসাবে, চিহ্ন হিসাবে, কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আমাদেরকে দেখাবেন, কিয়ামতের আমাদেরকে দেখাবেন। এই জন্য এটার উপর আমাদের ঈমান আনতে হবে। কিয়ামতের পূর্বে এই ছোট আলামতটি সংঘটিত হবে। এটা সবার সাথে ঘটবে তা নয়, কোনো এলাকা ভিত্তিকও হতে পারে। এই এলাকায় এই আলামত ঘটেছে, ওই এলাকায় অন্য আলামত ঘটবে, এটা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। 50তম যে আলামতটি আমরা এখন উল্লেখ করব সেটা হচ্ছে তামান্নিল মউত মিন শিদ্দাতিল বালা, অতি বিপদের কারণে মানুষ মৃত্যুর আকাঙ্ক্ষী হবে। যে এত বিপদ তারা সহ্য হচ্ছে না, তখন সে মনে করবে মৃত্যুর মধ্যে বোধহয় তার বোধহয় শান্তি, সে মৃত্যুর আকাঙ্ক্ষী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ামুররা রাজুলু বিকবরি রাজুল ফায়াকুল ইয়া লাইতানি মাকানাহু, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোনো লোক আরেক লোকের কবর পাশ দিয়ে যাবে, সে জীবিত মানুষটি মরা মানুষের কবর পাশ দিয়ে যায়, বলতে থাকবে, হায় আমি যদি এই লোকটির জায়গায় মরে যেতাম। এটা কী জন্য মানুষ করবে, এটা কী জন্য মানুষ করবে? অন্য হাদিসে এর একটি বিস্তারিত বর্ণনা এসেছে, যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ তাআলা শপথ করে, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, লা তাযহাবুদ দুনিয়া চলে যাবে না, অর্থ ধ্বংস হবে না, হাত্তা ইয়ামুররা রাজুলু আল কবর, যে একটি লোক কবরের পাশ দিয়ে যাবে, ফায়াতামাররাগু আলাইহি, কবরের উপরে সে গড়াগড়ি থাকবে, ইয়াকুল ইয়া লাইতানি, হায় আমি যদি কোনো কুনতু মাকানা সাহিব হাযাল কবর, এই কবরবাসীর জায়গায় যদি আমি মারা যেতাম, অর্থাৎ আমি যদি মরে যেতাম, এটা ভালো ছিল। ওয়ালাইসা বিহিদ্দিন ইল্লাল বালা, সে ওলাইসা বিহিদ্দিন ইল্লাল বালা, সেটা কোনো দুনিয়ার অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র বিপদের কারণে সেটা বলবে, দিনের কারণে সে মরতে যাচ্ছে সেটা উদ্দেশ্য নয়, দুনিয়ার ভেজালের কারণে দাইন, লাইসা বিহিদ্দাইন, তার কোনো ঋণের উদ্দেশ্য না, দুনিয়ার ভেজাল না, বরং বিপদের কারণে। এত বিপদ মানুষের মাথার উপর আসবে যে মানুষ মৃত্যুকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে। এটা এই জন্য হয় যে মানুষ সাধারণত বেশি যখন দুনিয়ার প্রতি তাদের মোহ বেড়ে যায়, তখন অনেক সময় মানুষ দুনিয়ার কাজ করতে ব্রতী হয়, তখন অনেক বিপদে পড়ে যায়। এটা করবে কোনটা করবে না করবে, তখন অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। কিন্তু আত্মহত্যার আগ পর্যন্ত যেহেতু সে জানে যে আত্মহত্যা করা যাবে না, এই জন্য সে মনে করে যে হায় আমি যদি আগে মরে যেতাম। যেমন অনেকে বিপদে পড়লে মনে করে ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাযা, আমি যদি আগে মরে যেতাম, এরকম মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আসে। তো জানে না যে মৃত্যুর পরে আরও বিপদ তার জন্য অপেক্ষা করছে, আর মৃত্যুর বিপদ তো তার জানা নেই। এই জন্য দুনিয়ার যে সমস্ত বিপদ আছে এগুলো সে কঠিন মনে করছে, যে এই বিপদগুলো মৃত্যুর চেয়ে বুঝি সহজ না, মৃত্যুর বিপদ আরও কঠিন। সে কঠিন বিপদে পড়ার কারণে সে মনে করছে যে মৃত্যু বোধহয় এর চেয়ে বোধহয় সহজ, মরে গেলে বুঝি এই বিপদ থেকে সে বাঁচতে পারবে, এই জন্য সে মৃত্যু কামনা করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সায়াতি আলাইকুম জামানুন, কিয়ামতের আগে একটা সময় আসবে, লাউ ওয়াজাদা আহাদুকুমুল মাউতা ইউবাউ লাশতারাহু, সে যদি পাইতো যে মৃত্যুকে কেনা যায় তাহলে সে কিনে নিত, অর্থাৎ এত কঠিন অবস্থা হবে। এই জন্য কেউ বলেছিলেন, ওয়াহাদাল আইশু মা লা খায়রা ফিহি আলা মাউতুন ইউবাউ ফাআশতারিহি, এই জীবন, এখানে কোনো কল্যাণ বলতে কিছু আর বাকি রইল না, আয় আসো মত, যদি বিক্রি হইতো মত আমি তোমাকে কিনে নিতাম।
এটা কোনো কবি বলেছিল, অর্থাৎ তার উপর যে বিপদ আসছে। এরকম যাদের অনেক সময় মানুষ বিপদের কারণে মৃত্যুকে আহ্বান করে, এই জিনিসগুলো আমরা হয়তো এখনও যা দেখছি অনেক সময় সেটা হয়, পরবর্তীতেও দেখা যাবে যে অনেকেই এটার মৃত্যুকে আহ্বান করবে, কারণ তার উপর যে বিপদ নাজিল হবে সেটার কারণে। তো সে তো আর জানে না যে মৃত্যুর কষ্ট, মৃত্যুর পরে কী কষ্ট সেটা তার হয়তো জানা নেই, অথবা জানলেও ওই মুহূর্তে, বিপদের মুহূর্তে সে ভুলে গেছে, এই জন্য সে মৃত্যুকে আহ্বান করছে। এটা আসলে কিয়ামতের আগে এরকম মানুষের উদ্ভব হবে যারা মৃত্যুকে আহ্বান করে। আসলে এইভাবে মৃত্যুকে আহ্বান করা কিন্তু নাজায়েজ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বিপদে পড়লে মৃত্যু হোক এটা যেন তামান্নি না করে, কারণ যদি তার ভালো থাকে তাহলে তার জীবনে বাকি অংশ ভালো কাটবে, আর যদি মৃত্যু যদি খারাপ থাকে তাহলে তার গুনার কাফারা হবে। শুধু মৃত্যুকে কামনা করা জায়েজ নাই, এবং মৃত্যু হাতে নেওয়া জায়েজ নাই যারা আত্মহত্যা করে তাদের জন্য। তো শেষ জীবনে, অর্থাৎ মানুষের জীবনের শেষ দিকে, অর্থাৎ দুনিয়ার শেষাংশে এসে মানুষ কেন এই মৃত্যুকে কামনা করবে? কারণ মানুষের মনে হবে যে মৃত্যুই বুঝি একমাত্র তার এই সমস্যার সমাধান, তার বোধহয় আর কোনো সমাধান নেই, এই জন্য মৃত্যুকে সে কামনা করতে থাকবে। আমার মনে হয় এগুলি হচ্ছে কিয়ামতের গুরুত্বপূর্ণ কিছু, আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু ছোট আলামত আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।